এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ হলো বৃহস্পতিবার। তো আজকে আমি বৃহস্পতিবার সকাল 8টা থেকে ব্লগটা স্টার্ট করছি। ডগ, র্যাবিট, হর্স। এখানে হর্স নেই তো, গোট। হ্যাঁ, হর্স কই? হ্যাঁ, এলিফ্যান্ট, ফ্রগ, হ্যাঁ, ডগ, অ্যাপেল, ক্যাট, বল। হ্যাঁ, ওইভাবে মারতে হয়। হ্যাঁ, অর্ক এখন এখানে পড়ছে একটুখানি আমার সাথে। তো এবার আমি চলে যাবো ব্রেকফাস্ট বানাতে, কারণ এখন মোটামুটি বাজে তোমার 9:30। ও অনেকক্ষণ আগে দুধ খেয়েছে। তো এবার চলে যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে। আর একটা গুড নিউজ হচ্ছে, সেটা হচ্ছে আমার দিদির মেয়ে হয়েছে। তো এটা হচ্ছে সবথেকে বড় খুশির একটা ব্যাপার। তো চলো আমি ব্রেকফাস্টটা রেডি করি গা। অর্ক এখানে পড়ুক, যা করছে করুক। আজকে আমি বানাবো সুজির হালুয়া। তার জন্য এখানে আলু, গাজর আর বরবটি কেটে নিয়েছি। আমার কাছে সেরকম সবজি ছিল না, তো এগুলো দিয়েই করব। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটু। এখানে সর্ষে আর কারি পাতা সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, ঘি দিইনি। সাদা তেলের মধ্যে ফোড়ন দিয়ে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, মানে লাল লাল করে না, জাস্ট একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা, আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তো এটা অর্কর জন্য বানাচ্ছি, আর ডলকে অল্প দেব, আর তোমার বাপি তো অল্প টেস্ট করবে। বাপি এমনিতেই আমাদের টিফিন আলাদা হয়েছে, কলাই সিদ্ধ হয়েছে, গোটা মসুরি হয়েছে। তো বাপিকে A to Z অর্ক যা যা বানায় তাই টেস্ট করায়। তো এখানে হালকা করে পেঁয়াজটা আমি ভাজছি, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা এগুলো হালকা করে আমি বয়েল করে নিয়েছি সবজিটা। তো সেদ্ধ করা আমি এখানে সবজিটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। তো এটাকে একটুখানি হালকা ভাজবো। তো এইটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে সুজিটা হালকা একটুখানি শুকনো খোলায় রোস্ট করে নেব। আর এইদিকে সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন, একটু হলুদ দিয়েছি। সুজিটা রোস্টও হয়ে গেছে। আমি এর মধ্যে সুজিটাকে অ্যাড করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। জলের রেশিওটা ঠিকঠাক দিলে সুজির হালুয়াটা একদম ঝরঝরে হবে, আদারওয়াইজ কিন্তু মানে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। তো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানের মধ্যে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটার মধ্যে দিয়ে এটাকে আমি নাড়বো। এর মধ্যে একটু মিষ্টিও আমি দেবো, অ্যাড করব। নুন, মিষ্টি, হলুদ দিয়েছি, আর কিছু দিইনি এর মধ্যে। আমার সুজি হালুয়াটা রেডি। তো চলো ব্রেকফাস্ট করে নিই, দেন দেখা হচ্ছে লাঞ্চে। লাঞ্চে আজকে আমি বানাবো চিকেন কষা আর ভাত, যেটা আমার ফেভারিট। তো চলো। তো আমি আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমি এখানে লাঞ্চে চলে এসেছি। আমি বানাচ্ছি গোটা মশলা চিকেন। এখানে গোটা জিরে, লং, এলাচ আর দিয়েছি শুকনো লঙ্কা। দেওয়ার পর এটাকে আমি একটু ভেজে নিয়েছি সর্ষের তেলে। দেওয়ার পর আমি দিয়েছি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি, বাটা নয় কিন্তু। এরপর আমি অ্যাড করছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। ভালো করে ভাজার পর এটার মধ্যে সাধারণত কোনো মশলাই যায় না, যেহেতু আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো আমার মনে হলে এই চিকেনটা পারফেক্ট এই টাইমের জন্য। তো এখানে পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে সব কিছুই গোটা গোটা যায় মশলা, আর সাধারণত গুঁড়ো মশলা দুটোই যায়, সেটা হচ্ছে হলুদ, নুন। আর তোমরা চাইলে এর মধ্যে রেড চিলি ইউজ করতে পারো, আদারওয়াইজ না। আমি এর মধ্যে প্রচুর পরিমাণে ব্ল্যাক পেপার অ্যাড করলাম হলুদ আর নুন দিয়ে। ব্ল্যাক পেপারটা এটাই দিলাম কারণ গোলমরিচের ঝালটা খুব ভালো, ঠান্ডা লাগলে গোলমরিচের ঝালটা খুব কাজে লাগে। তো আমি এখানে গোলমরিচটা দিয়ে ভালো করে এখানে কষার পর এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটাকে আমি খুব ছোটো ছোটো করে পিস করেছি। এবার চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পর আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু টমেটো দেবো।
আর নামানোর সময় একটু টমেটো সস দেবো। ব্যাস, এটাকে এবার আমি কষবো ঢাকা দিয়ে। এটা জাস্ট অসম্ভব দারুণ খেতে লাগে, রুটির সাথে বলো ভাতের সাথে বলো। যেহেতু আমি ভাত ছাড়া একদমই চলতে পারি না, তো আমি ভাত দিয়েই খাবো। তাছাড়া রুটির সাথেও দারুণ লাগে। আমি এখানে কিছু আলু দিচ্ছি। আমাদের চিকেন মানেই আলু, যে সেটা যাই হোক, শুধু চিলি চিকেনেই শুধুমাত্র আলু দিই না, বাদ বাকি সব চিকেন রেসিপিতে আমাকে আলু দিতে হয়। এখানে একটু দিচ্ছি টমেটো। এবার এই সব কিছু একসাথে মিক্স করে দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে কষবো। এর মধ্যে আমি আর কিচ্ছু দেব না, আর দেব শুধু কাঁচা লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা ব্যালেন্স করে দিও। আমি যেহেতু প্রচণ্ড ঝাল খাই, তো আমি এখানে বেশি করে ঝাল দিচ্ছি। তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে কষবো। দেখো এটা হাফ হয়েই গেছে। এটার মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করব না, জল যাবে না এর মধ্যে। দেখো এখানে চিকেনটা আমার পুরোপুরি কষা হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখছি আমার কষা হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু সস দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো লাঞ্চটা নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখো চিকেন কষা, এখানে ভাত, আর এখানে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। তো আমি দুপুরে লাঞ্চটা করে নিয়ে দেখা করছি বিকালে। তো আমি এখন বানাবো পিৎজা। তো পিৎজার জন্য অ্যাকচুয়ালি রাতের ডিনারে হবে আজকে পিৎজা, তো পিৎজা বানাচ্ছি। তো এখানে আমি ফার্স্টে ময়দাটাকে মানে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে। তো এখানে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি দেখো পিৎজার জন্য। ফার্স্টে আমি এখানে পিৎজার ডোটাকে তৈরি করে নিচ্ছি। তো যতটা পরিমাণ ময়দা লাগবে তো আমি সেরকম নিচ্ছি। মোটমাট আমি 3টে পিৎজা বানিয়েছিলাম। তো চলো এখানে ময়দাটা ফার্স্টে চেলে নিচ্ছি। তারপরে আমি ইস্ট ইউজ করব না ডোটা বানাতে, যেহেতু এখানে অনেক কিছু অ্যাভেলেবেল নেই। তো আমি টক দই দিয়ে যে দিয়ে বানাচ্ছি, তোমরা দেখো খুব ইজিভাবে বানানো যাবে ডোটা। আর বিশ্বাস করো, তোমাদের এক মুহূর্তের জন্য মনে হবে না তোমরা এটা ঘরের বানানো পিৎজা খাচ্ছ, পুরোপুরি মনে হবে ডমিনোস বা বাইরের পিৎজা খাচ্ছ, এটা আমার গ্যারেন্টি। তো আমি এখানে দিচ্ছি 1 চামচ আর হাফ চামচের মতো বেকিং পাউডার। আর এখানে আমি দেব তোমার অল্প চিনি 2 চামচের মতো দিচ্ছি। এখানে বেকিং সোডা, বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে হবে। 1 চামচ দিয়েছিলাম আর অল্প হাফ চামচ দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স। এটা পাওয়া যায় বাইরে, যদি না পাও তাহলে বাটারের মধ্যে অল্প শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে দিতে পারো, একই টেস্ট আসে। আর এখানে আমি দিচ্ছি মিক্স হাব, মানে যেটা আমি খুলতে পারছিলাম না, তো আমি হেল্পের সাহায্যে খুললাম। তো এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেন এবার এটার মধ্যে আমি দেবো টক দই, ইউজ করব টক দইটা মাখাবো। পুরোটা টক দই দিয়ে মাখাবো না, কিছুটা টক দই দিয়ে মাখিয়ে আমি এর মধ্যে জল দিয়ে মাখাবো। মাখিয়ে একটা চ্যাটচ্যাটে মানে খুব স্টিকি টাইপের একটা ডো তৈরি করব। তো এখানে দেখো টক দইটা অল্প অল্প করে দিয়ে মিক্স করছি। তো এখানে পুরোটা টক দই দেবো না যদিও বা, টক দই দিয়ে হালকা মাখলাম। ডোটা মেখে কিন্তু রেস্ট দিতে হবে। তো আমি একটা কথা বলি, এই ডোটা কিন্তু আমি সকালে বানিয়েছি অ্যান্ড আমি বিকালে পিৎজাটা করেছি। তো তোমরা চেষ্টা করবে সকাল দিকে পিৎজাটা ডোটা বানানোর। তো এর মধ্যে আমি এরপর দেখো দইটা দিয়ে মাখার পর এর মধ্যে আমি জল অ্যাড করে এটাকে একটা স্টিকি টাইপের ডো বানিয়ে নিচ্ছি। যেমন আমরা রুটি ময়দার ডো মাখি, তো সেই রকম কিন্তু ডোটা হবে না, এটা একটু চিটচিটে একটু স্টিকি টাইপের হবে ডোটা। তো দেখো এখানে মাখানো হয়ে গেছে আমার, একটু আস্তে আস্তে জল দিয়ে আমি এটাকে করছি। তোমরা এখানে গরম কুসুম কুসুম জল, মানে কুসুম কুসুম ওয়ার্ম ওয়াটার ইউজ করতে পারো, খুব একটা গরম না। আমি এখানে এমনি নর্মাল ওয়াটারই ইউজ করছি। তো এটাকে ভালো করে আমি মেখে নিয়ে আমি এর মধ্যে দেখো এটা একটু স্টিকি হয়েছে, আমার হাতে লেগে যাচ্ছে, বুঝতেই পারছো। তো এটাকে ভালো করে আমি যতটা পাচ্ছি মাখছি। মাখার পর এটাকে আমি সাদা তেল দিয়ে মানে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি সেট করবো। এবার দেখো একটু সাদা তেল দিয়েছি, এবারে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি। দেন এটাকে আমি আর বেশিক্ষণ মাখবো না, এটাকে আমি রেস্টে দিয়ে দেবো একটা কোনো গরম জায়গায়, আমি এটাকে রেস্ট করতে দেবো।
তো দেখো এটা আমার ডোটা আমার মাখা হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ কীরকম স্টিকি হয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে পুরোটা। আমি আর একটু সাদা তেল মাখাচ্ছি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো। বাট আমি এই পাত্রটার মধ্যে রাখবো না, আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে এটাকে আমি তোমার ওয়ার্ম হতে দেবো। যত বেশি ডোটা ফুলবে তত বেশি ভালোভাবে পিৎজার ডোটা কিন্তু হবে। অনেক সময় হয় না, পিৎজার ডোটাকে আমরা ঠিক করে সেট না হতে দিয়েই বানাই, বাট পিৎজার ডোটা একটু শক্ত হয়ে যায়, বাট এইটার জিনিসটা হবে না। তো আমি আরেকটা আলাদা পাত্রে ভালো করে তেল মাখিয়ে এটাকে আমি রেখে দেবো ওয়ার্ম হতে, একটা ভালো করে ঢাকনা লাগিয়ে। আমি এটা মাইক্রোওভেনের ভেতরই রাখবো, কেননা মাইক্রোওভেনের ভেতরটা যথেষ্ট গরম থাকে। এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেখো আমি এটাকে মাইক্রোওভেনের ভেতরেই আমি রেখে দিচ্ছি। তো এই পাত্রটা ঠিকঠাক ঢাকা দেওয়া যাচ্ছে না বলে আমি এটাকে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে একটা অন্য পাত্র দিয়ে দেখো কভার হয়ে গেছে পুরোটা। তো সেরকম পাত্র দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। তো এখানে আমি চিকেন মানে অ্যাকচুয়ালি আমি দুটো পিৎজা বানাবো ভেবেছিলাম, বাট তিনটে হয়েছে। তো এখানে আমি চিকেন পিৎজা একটা বানাবো আর দুটো ভেজ পিৎজা। তো এখানে চিকেনটাকে ফার্স্টে আমি নুন, ব্ল্যাক পেপার, আদা রসুন বাটা, লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম। অ্যান্ড এখানে সাদা তেল দিয়ে এর চিকেনটাকে ভেজে নিয়ে একটু রেড চিলি পাউডার দিচ্ছি, যেহেতু আমার চিকেন মশলা শেষ হয়ে গেছিলো তো আমি চিকেন মশলা দিইনি, বাট টেস্টের কোনো হেরফের হয়নি। রেড চিলিটা দিয়ে এটাকে ভালো করে আমি ফ্রাই করে নেবো। তোমরা চাইলে একটু জল অ্যাড করে ফ্রাই করতে পারো, বাট আমি এটা জল অ্যাড করিনি। তো এটাকে আমি আস্তে আস্তে এটাকে ফ্রাই করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে এবার বাড়িয়ে দিচ্ছি। টপিং তোমরা নিজের মনের মতো যেই খুশি দিতে পারো, বাট যেহেতু এটা হোমমেড পিৎজা তো ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ এগুলো কিছুই আমরা পাইনি বাইরে, যেইটুকু পেয়েছি সেইটুকু দিয়েই আমি ইজি প্রসেসে দেখাচ্ছি যতটা পারছি। তো চলো, তোমাদের কাছে যদি অরিগ্যানো বা রেড চিলি মানে চিলি ফ্লেক্সটা না থাকে তো মানে এটা কোনো ব্যাপার না, বাট টেস্টটা ভালো আছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা দিলে। যদি না থাকে তো তোমরা এমনিভাবেই বানাতে পারো ওইগুলো বাদ দিয়ে, শুধু চিজটা থাকলেই হবে। পিৎজা সস তো বাড়িতে বানানোই যায়, যদিও বা আমি আজকে পিৎজা সসটা বানাইনি বাড়িতে। তো এখানে দেখো আমার চিকেনটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো। এবার আমি পিৎজার ডোটাকে বের করে দেখবো। মোটামুটি আমি ডোটাকে অনেকক্ষণ এটাকে রেস্টে দিয়েছিলাম, তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফুলেছে। আমি কিন্তু এটাকে একবারের জন্য খুলিনি। তোমাদের ডোটা যদি ফুলে যায় দেখো কতটা ফুলেছে এটা। এবার এটাকে আমি ভালো করে মেখে আমি এটাকে ভালো করে হাওয়াটা বের করে নেবো। যে স্টিকি ভাবটা ছিল দেখো সেই স্টিকি ভাবটা কিন্তু নেই, যে এতটা জল দিয়ে মেখেছি বলে স্টিকি স্টিকি ছিল বলে স্টিকি ভাবটা কিন্তু থাকবে না। আমার কিন্তু হাতে কিন্তু আর লাগছে না। এটাকে বাস ঠেসে ঠেসে আমি এটার ভেতর যে হাওয়াটা আছে সেই হাওয়াটাকে আমি বের করে দিচ্ছি। দেন তারপরে যাব পিৎজার প্রসেসে। এইভাবে হাত দিয়ে আমি হাওয়াটাকে বের করে নিচ্ছি। আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। ডোটাকে রেস্ট দেওয়ার খুব দরকার, যদি দাও তাহলেই মানে পিৎজার বেসটা কিন্তু খুব ভালো হয়। তো আমি যেহেতু এই চিজটাই পেয়েছি মজারেলা, তো এটাই আমি গ্রেট করছি। তো আমি এই চিজটা কোনোদিন আজ পর্যন্ত ইউজ করিনি, মজারেলা ইউজ করেছি বাট অন্য ব্র্যান্ডের, বাট এটা এই ব্র্যান্ডে আমি ফার্স্ট ইউজ করছি, যেহেতু কোনো স্টক ছিল না এটাই ছিল তো এটাই নিয়ে এসছে। তো আমি চিজটাকে ফার্স্টে এখানে গ্রেট করে দিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে। চিজ অনেক রকমই ইউজ করা যায়, বাট আমি এখানে শুধু মজারেলাটাই ইউজ করছি। তো আমি চিজটাকে আমি গ্রেট করে নিচ্ছি, একবারে অনেকটাই গ্রেট করে নিচ্ছি কারণ এর মধ্যে 3টে পিৎজা হবে। তো চলো আগে গ্রেট করে নিই, রেডি করে নিই, দেন তারপরে একটা করে পিৎজা আমি বানাবো। তো এখানে ফার্স্টে আমি চিকেন পিৎজার জন্য একটা ডো বের করে নিয়েছি, ফার্স্টে আমি চিকেন পিৎজাটাই বানাচ্ছি।
আমি দেখো ডোটাকে জাস্ট এইভাবে হাতের সাহায্যে চারিদিকে ফেলিয়ে নিয়েছি গোল করে। অর্ক এসে আমাকে এত পরিমাণ জ্বালাচ্ছে, তো যাই হোক আমি একটা ফোকের সাহায্যে এইভাবে আমি কাঁটা চামচের সাহায্যে আমি ডোটাকে ফুটো ফুটো করে নিচ্ছি। এই ফুটোটা করা খুবই দরকার, না হলে কিন্তু ডোটা ফুলে যাবে অ্যান্ড পিৎজা বেসটা হবে না। তো আমি এখানে যতটা পাচ্ছি ফুটো ফুটো করে নিচ্ছি। অ্যান্ড এর মধ্যে আমি এবার দেব পিৎজা সসটা, যেটা আমি অ্যাকচুয়ালি বাড়িতেই বানাই, বাট বিশ্বাস করো এখানে আমার কোনো এনার্জিই ছিল না, শরীর ভালো নেই, তো আমি এটা কিনে আনা করেছি। এবার পিৎজা সসটাকে আমি ভালো করে স্প্রেড করে দিচ্ছি পিৎজা ডোটার উপর দিয়ে। তো যতদিন না কলকাতা যাচ্ছি ততদিন আমি তোমাদের সাথে এই সসগুলোর রেসিপি শেয়ার করতে পারছি না, কেননা এখন টমেটোর প্রচুর দাম আর আমাদের বাড়িতে প্রচুর জিনিসপত্র আসে, বুঝতেই পারছো। তো আর এই যা লকডাউন, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছেও না, যার জন্য আমি জিনিসটাকে একদিন করব, শুধু শুধু বেফালতু এতটা সস কেন বানাবো, তো ওই জন্যই। তো এখানে আমি মজারেলা চিজটা ফার্স্টে দিচ্ছি, আমি দুবার দেবো চিজটা, তো ওই জন্য ফার্স্ট টাইম একটু বেশি করে মজারেলা চিজটা আমি ফার্স্টে দিচ্ছি পিৎজা সসের উপরই। দেখো চিজটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি ক্যাপসিকাম আর পেঁয়াজটা। পেঁয়াজটার মধ্যে আমি একটুখানি নুন মাখিয়ে নিয়েছি, তোমরা স্কিপ করতে পারো নুনটা, আমি আমার টেস্টের জন্য হালকা একটু নুন মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি স্লাইস করে কেটেছিলাম, সেই আগে স্লাইসগুলোকে দিচ্ছি। টপিং তোমরা অনেক কিছু দিতে পারো, আমি যেমন কলকাতায় সুইট কর্ন দিই, তারপরে ব্রোকলি দিই, পনির দিয়েও করি, বাট এখানে যেগুলো ছিল অ্যাভেলেবেল আমি সেগুলো দিয়েই বানাচ্ছি, টমেটো দেওয়া যায়। তো এরপর আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি, দেখো যে চিকেনটাকে আমি ফ্রাই করেছিলাম সেই পিসটাকে আমি সাজিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে সাজিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে আবার চিজ দেবো। আমাকে অর্ক এসে এত পরিমাণ জ্বালাচ্ছে কিছু বলার নেই, দেন আমার কাজ করতে ভীষণ প্রবলেম হচ্ছে। তো এর মধ্যে আমি অল্প দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিচ্ছি মিক্স হার্ব। তোমরা এখানে পিৎজা সিজলিংটা ইউজ করতে পারো, তারপরে তোমার আরও অনেক রকমের হয় অরিগ্যানোর, তো এরকম ইউজ করতে পারো, বাট আমি যেটা পেয়েছি মিক্স হার্বটা ওটা আমি ইউজ করেছি। আবার আমি মজারেলা চিজটা ওপর থেকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। তো দাঁড়াও দেখাচ্ছি আমি কিভাবে এটাকে সাজিয়েছি। তো দেখো এবার এটা আমি মাইক্রো ওভেনে দিয়ে দেবো। আমি ফার্স্টে ফ্রি হিট করে নিয়েছি 5 মিনিটের জন্য, দেন এটা কনভেকশন মোডে 80 ডিগ্রিতে আমি 25 মিনিটের জন্য এটাকে বেক করব। যেহেতু আমার পিৎজাটা অনেকটাই বড় দেখতেই পাচ্ছ, তো তাই জন্য আমি এটাকে 180 ডিগ্রি কনভেকশন মোডে এটাকে আমি 25 মিনিটের জন্য বেক করব। পিৎজার উপর ডিপেন্ড করছে তোমার ইয়েটা কতটা, টাইমটা কতটা লাগবে। দেন আমি 25 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি পিৎজার হালটা কি হয়েছে। জানি না লাইটিংয়ের একটা প্রবলেম ছিল, তো যার জন্য আমি এটা একটু অন্ধকার, এদিকটা একটু অন্ধকার চলে এসছে। তো দাঁড়াও আমি আলোতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। গাইজ বিশ্বাস করবে না, জাস্ট দারুণ হয়েছিল খেতে, জাস্ট দারুণ, মানে হয়তো বলবে যে হ্যাঁ হয়তো বলছি আমি, বাট বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। আমার মা মানে আমার শাশুড়ি মামুনি শুধু একটা কথা বলছে, বাইরেও খেয়েছিলাম বাট এত ভালো বাইরেও হয়নি। অ্যান্ড আরও যারা খেয়েছে তারাও নাম করেছে, তারাও বলেছে জাস্ট দারুণ হয়েছিল খেতে, বোঝা যাচ্ছে না যে এটা বাইরের না ঘরের পিৎজা। তো অবশ্যই ট্রাই করো, যারা আমার বন্ধু আছো যারা জানতে চেয়েছিলে পিৎজা রেসিপিটা, তো অবশ্যই এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের যথেষ্ট ভালো লাগবে। তোমরা বুঝতেই পারবে না যে এটা ঘরের পিৎজা না বাইরের পিৎজা। আর এত সফট হয়েছিল, অনেক সময় কি হয় অনেকেই দেখেছি পিৎজা বানায়, বাট কী হয় ডোটা প্রচণ্ড হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, চুঁই টাইপের হয়ে যায়, বাট এটা প্রচণ্ড পরিমাণে সফট হয়েছিল ডোটা, অ্যান্ড ভেতর থেকে প্রপার কুক হয়েছিল।
তো এখানে আমি পিৎজাটাকে কাট করছি। দেন এবার আমি ভেজ পিৎজা দুটো করে নেব, যেহেতু রাতের ডিনার এটাই। কেমন? চলো, চিকেন পিৎজাটা সবাইকে দেওয়ার পর আমি এবার আবার ভেজ পিৎজাটা বানিয়ে নিচ্ছি একইভাবে। শুধু চিকেনটা যাবে না, বাট আবার একইভাবে ডোটাকে চারিদিকে হাত দিয়ে ফেলাবো, ফেলিয়ে তার উপর আমি এটাকে দেখো হাত দিয়ে আমি বানাচ্ছি। এটাকে তোমরা বেলে নিতেও পারো, বাট আমার মনে হয় হাত দিয়ে বানানোই বেটার। হাত দিয়ে যদি তুমি এটাকে সমানভাবে চারিদিকে ফেলাতে পারো তো বেটার হয়। তো আমি এটাকে হাত দিয়ে আমি ফেলাচ্ছি, অ্যান্ড আমার হাত দিয়ে বানাচ্ছি বলে এটা ভেবো না, আমার হাত কিন্তু একদম পরিষ্কার। তো আমি এটা দু হাত দিয়ে ভালো করে এটাকে ফেলিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আবার আমি পিৎজা সসটাকে অ্যাড করছি। আমি একটা ভেজ পিৎজা দেখিয়ে দিই ভাবলাম। তো আবার সসটাকে অ্যাড করে এর মধ্যে পরপর যেগুলো দিয়েছিলাম সেগুলো আবার দিতে স্টার্ট করে দেবো। এবার দিচ্ছি আমি ফার্স্টে চিজটা। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স, দেবো মিক্স হার্বটা, এরপর আমি কিছু ভেজিস ছিল যেগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি আবার অল্প চিজ দিয়ে দেবো। চিজটাকে ভালো করে এর মধ্যে আবার স্প্রেড করে দেবো, স্প্রেড না, ছড়িয়ে দেবো। তো আবার একই প্রসেসে মাইক্রো ওভেনে এটাকে আমি বেক করতে দেবো। উপর থেকে হালকা আমি আবার একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। গাইস, আমি বলবো তোমাদেরকে একবার অন্তত ট্রাই করো চিকেন পিৎজা আর ভেজ পিৎজাটা, জাস্ট দারুণ হয়েছিল। তোমরা বুঝতেও পারবে না এটা বাড়িতে না ঘরে। তো চলো এগুলো আমি করে নিই কমপ্লিট, দেন এই জায়গাগুলো সব পরিষ্কার করতে হবে। আর আমি ব্লগটা লম্বা করব না, তো আজকের মতো এইটুকুই। ব্লগটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখানে অর্ক দুষ্টুমিটা দেখো, সিঁড়ি থেকে উঠছে আর নামছে। ও নিজেই এখন উঠে নিজেই নামে, ওর এখন আর কাউকে দরকার পড়ে না। আর এটা হচ্ছে স্বর্ণ, প্রীতমের স্টুডেন্ট, বাট এত কিউট, ওকে দেখলে আমার এত আদর করতে ইচ্ছা করে, চটকাতে ইচ্ছা করে। আজকে পা কেটে নিয়ে চলে এসছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার পিৎজাগুলো রেডি, এবার আমাদের খাবো। তো আর বাড়ালাম না, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো, কারণ তোমরা পাশে না থাকলে আমার এগিয়ে যাওয়াটা সম্ভব নয়। এতটা পাশে থেকে যাবো বলে আজকে এগিয়ে যেতে সম্ভব হয়েছে।